দেখো আমাদের কফি হাউস থেকে তাড়িয়ে দিয়েছে, বলে বেরিয়ে যাও। তো আমরা আজকে এসেছি নিউ টাউনের কফি হাউস। ধন্যবাদ। সকালে তোমার ব্রেকফাস্ট। ধন্যবাদ ম্যাডাম, শোন না, রাগ করে না। হ্যালো, হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 11th of March আর পুষ্পিতার জন্মদিন। এখন বাজছে ঘড়িতে প্রায় 1টার কাছাকাছি। আমি একটুখানি এদিক ওদিক ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম, আর হ্যাপি বার্থডে তো ওকে বলেছি, বাট ও একটু রেগে গেছে, কারণ আমি তো কিছু অ্যারেঞ্জ করিনি। বাট ও জানে আমি অ্যারেঞ্জ করিনি, কিন্তু আমি একটা অর্ডার করেছিলাম, সেই অর্ডারটা জাস্ট এলো। এবারে আমি এটাকে একটু ডেকোরেট করে নেবো নিজের মতন করে। ওর মতন তো অত ভালো পারবো না, আর সময়ও পাইনি বিশেষ খুব একটা। তো আমি আমার মতন করে একটুখানি ডেকোরেট করব যা পারি। আর তারপরে ও ঘুমিয়ে গেছে এখন, তারপরে ওকে ডেকে আনবো। তো তোমরা দেখতে থেকো, হ্যাঁ, দেখতে থাকো তোমরা পুরোটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এটা অর্ডার করেছিলাম, আর এটার সাথে জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম, আর এটার সাথে একটা বার্থডে কার্ডটাও অর্ডার করেছি। এই যে এটা খুব সুন্দর একটা লেখা আছে, তো এটাও দেবো ওকে। আর এইটা হচ্ছে খুব সুন্দর করে ওরা প্যাকিং করে দিয়েছে। আমি ভাবছিলাম যে কেকটা নষ্ট হয়ে যাবে কিনা, কিন্তু এত সুন্দর ডেকোরেট করেছে, দেখো খুব সুন্দরভাবে এরা পুরো জিনিসটাকে র্যাপ করেছে যাতে কেকটা নষ্ট না হয়। তো এবার আমি খুলি, দেখি ভেতরটা কী অবস্থা আছে। আশা করছি ভালোই আছে, কারণ যা ভালো প্যাকেজিংটা সত্যিই অসাধারণ। ওয়াও, এই দেখো কেকটা কেমন হয়েছে। কেকটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে আমাকে, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেকটা কেমন লাগলো তোমাদের। আর এই দেখো, হ্যান্ডক্রাফটেড বেক ফ্রেশ উইথ দ্য ফিটনেস অফ ইনগ্রিডিয়েন্টস। এটা কিন্তু বলে রাখি, এটা হচ্ছে ভেজ কেক। ভেজ হলেও কি হবে, কেকটা কিন্তু খুব টেস্টি, মানে যা রিভিউতে পড়েছিলাম আর কি, সেই জন্য বললাম। এখনও তো এটা কাটা হয়নি আর আমাদের খাওয়াও হয়নি, তো সেটা আমরা জানি না। আশা করি পুষ্পিতার ভালো লাগবে, জানি না কেমন লাগবে ওর। চলো এটাকে এবার আমি ডেকোরেশনটা আমার করে নিই। আর কোথা থেকে কি কিনেছি পুরোটা আমি ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা যদি কিনতে চাও এরকম কেক, তোমরা অবশ্যই অর্ডার করে নিতে পারো। চলো আমি ডেকোরেশনটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। একটা দেবো। ম্যাডাম এখন ঘুমোচ্ছেন, এই দেখো গভীর নিদ্রায় মগ্ন। আর এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা, ঠিক আছে? চলো ওকে ডাকি। শোনো, এই যে ম্যাডাম, শোন না, রাগ করে না। হ্যালো, হ্যাপি বার্থডে। শোনো একটা কথা বলছি, শোনো এদিকে। আরে বাবা দাঁড়াও না। আবার দাঁড়াও না কি? শোনো না, আরে আমিও তো ঘুমোবো। এসো এদিকে দেখো, এদিকে ঘোরো। এই যে আবার এরকম করে। জি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেন বার্থডে কার্ড এটা গো, ওটা একটু ওটো এরকম করে কেউ? এ দেখো, কি এটা?
রাগ করে যে ঘুমিয়ে পড়েছিলে ক্যাপা। দেখো এই দেখো, কে করেছে এগুলো? এটা কে করেছে বলো? আমি করেছি, কে করবে আর? চলো চলো চলো, রাগ ভাঙাতে হবে তো নাকি? চলো চলো, তোমার জন্মদিন আমি সেলিব্রেট করবো না, এটা হতে পারে কখনো? হ্যাঁ, এদিকে আবার ঘুমিয়ে পড়েছে আগে আগে। চলো চলো চলো, এসো এসো, চলো কেকটা কাটো। তো এই হচ্ছে পুষ্পিতার বার্থডে কেক এবারে। চলো আসো, এই যে ম্যাডাম উঠছে। এই বাল্বটা খুলে এনেছো? হ্যাঁ, এইসব করেছি, দেখেছ? বাবা, কেকটা তো কি সুন্দর। ভালো, ভালো লাগছে তোমার? এটা তুমি, এটা আমি। হ্যাঁ তাই তো, ওই জন্যই তো করেছি এটা। আর তার সাথে এই বার্থডে কার্ডটা। এটা কখন করলে তুমি? হ্যাঁ করেছি। কটা বাজে এখন? 1টা বেজে গেছে, 1টা বাজে পুরো। 12টায় কাটার কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে গেছে, দেরি করে দিয়ে গেল। অনেকক্ষণ করেছিলাম অর্ডার। সরি সরি, ঘুম থেকে তুললাম তোমাকে, আর তুমি তো রেখে ঘুমিয়ে গেছিলে। দেখতে পাচ্ছি না আমি চুলে। আচ্ছা চলো চলো, কেকটা কেটে নাও, আর বেশিক্ষণ তোমাকে জাগাবো না, চলো। আমার তো কেকটা দেখে কাটতে ইচ্ছে হচ্ছে। সাজিয়ে রেখে দেবে? এত সুন্দর কেক কেউ কাটে? হ্যাঁ তাই তো। সত্যি কাটবে না, থাক। কাটবো না থাক, তাই বললে হয়? কেটে ফেলো কেটে ফেলো, চটপট কেটে ফেলো দেখি কেকটা। খুব সুন্দর। আমি তো এরকম কেক কিনিনি তোমার জন্মদিনে। আরে বাবা, তুমি অনেক কিছু করেছো, আমি তো কেকটা শুধু এনেছি। সিরিয়াসলি কেকটা কাটতে ইচ্ছে করছে না আমার, এত সুন্দর কেকটা। ওটা আমি, আচ্ছা তুমি। ঠিক আছে চলো চলো চলো, কেটে নাও। ডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আমার না এত সুন্দর কেকটা কাটতে May ইচ্ছে করছে। God bless you, may God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. Yeah. Happy birthday, Puspita. Thank you, thank you, thank Happy you. birthday, my dear wife, Thank you. my friend, Thank best you. friend. Thank you, handsome friend. এত মোমবাতিটা সুন্দর, ফুঁকে দেবে, seriously? মোমবাতিটা ফুঁই তো দাওনি, ফুঁটাকে দেবে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। এত সুন্দর কেক, মানে বিশ্বাস করে এটা আমার কাটতে খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে। আর ওটা হাতে কি ধরে আছো তুমি? এটা আমার বয়ফ্রেন্ড আমাকে বার্থডে উইশ একটা কার্ড দিয়েছে, আচ্ছা। তো সেটা আমি ধরে রেখেছি। বাহ, খুব ভালো খুব ভালো। ফার্স্ট টাইম এরকম একটা কার্ড পেলাম বিয়ের পর আর কি। মানে বিয়ের আগে প্রচুর কার্ড পেয়েছি, হ্যাঁ। 7 ইয়ার্স হয়ে গেল, তো 7 বছর পর আবার একটা কার্ড পেয়েছি লাকিলি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ওয়েলকাম। দিল খুশ হয়ে গেছে। বাস বাস, এরপর বেশি বললে আমি কাঁদতে শুরু করবো। ঠিক আছে, আর ইমোশনাল হয়ে কোনো লাভ নেই, তুমি এবারে কেকটা আরে খাও। তুমি বললে আমি একটু সাজুগুজু করতাম। না, ওইসব বললে তো হয়েই গেল না, সারপ্রাইজ কি থাকলো তাহলে? ভেদা আমাকে একটা জামা পরেছে, একটু তো সাজুগুজু ঠিক আছে, তো কি হয়েছে? মাই দেখো, বার্থডে বলে কথা। তো মাই বার্থডে হলো তো কি হয়েছে? ঠিক আছে, নাও। দাঁড়াও। সবার প্রথমে আমার ইউটিউব ফ্যামিলি তোমাদের জন্য, এই একদম কেকটা তোমাদের জন্য। একদম একদম। টেস্টটা কেমন, ভালো না? এইভাবে ধোকা দিচ্ছ তুমি সবাইকে, হ্যাঁ? কেকটা ভালো না বলে। টেস্টে কেমন, ভালো না? নাও। দাঁড়াও, হ্যাপি বার্থডে পুষ্পিতা। আমি তো তোমাকে খাওয়াবো। যা, দে, দে, দে। অল্প খেয়ে নিলাম। হ্যাপি বার্থডে, পুটু পুটু পুটু। থ্যাংক ইউ। লাগলাম না এটা বেশি। না না, নষ্ট করো না। দাঁড়াও, টুক টুক। হচ্ছে দেখি 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 দেখি। আরে পিম্পল আরে, ঠিক আছে। দাঁড়াও, ছবিটা তুলবো। কাল থেকে চেটেই খেয়ে দেখ।
আবার গাল থেকে চটে খায়। এই আবার কি, গাল থেকে কেন চেটে খাচ্ছ তুমি? নষ্ট হবে তাই খেয়ে নিচ্ছি। দাঁড়াও দেখি দেখি দেখি, একটা ছবি তুলবো দেখি। ঠিক আছে। না না, এইসব পাগলামো খ্যাপামো তোমাদেরকে বেশিক্ষণ দেখাবে না। ঠিক আছে চলো এবারে। ওই বাড়ি তো আমাদের কেক ফেক তো কাটা হয়ে গেছে, এবারে একটু গোছগাছ করবো। আমি এগুলো সব গোছগাছ করে রেখে দিই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর ওকে ডিস্টার্ব করবো না, ওকে ঘুম থেকে তুলেছি কাঁচা ঘুম, আমাকে অনেক খিস্তি মারছে মনে মনে। ঠিক আছে, এত ভালো কেক, এত কিছুর জন্য সব খিস্তি মাপ। ঠিক আছে চলো, সবাইকে গুড নাইট জানিয়ে আজকে সবাই লাইক করে দিও। আমার হাজবেন্ড এত খেটে একটু ডেকোরেশন করেছে, প্লিজ। আর আমাকে বার্থডে তো উইশ করে দিও। একদম একদম, তোমরা সবাই কিন্তু কমেন্টে পুষ্পিতাকে বার্থডে উইশটা অবশ্যই করে দিও। The next morning. Hey everyone, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে হচ্ছে 11 মার্চ আর আমার হচ্ছে বার্থডে। আজকে হচ্ছে 11 মার্চ, আজ হচ্ছে 11 মার্চ আর আজকে হচ্ছে আমার বার্থডে। তো সেই জন্য সকালবেলায় আজকে আমার কোনো ব্রেকফাস্ট বানানোর ঝামেলা নেই। বর বলেছে কিছু একটা নিয়ে আসবে, আজকে আমরা ব্রেকফাস্ট করবো। এখন ঘড়িতে বাজে 10টা আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। বেশ মজা হচ্ছে, আজকে আমার বার্থডে বলে কথা। মানে ছোটবেলা থেকেই বার্থডে ব্যাপারটা আমার কাছে খুব এক্সাইটেড একটা ব্যাপার, মজা হয় এই দিনটার, ছোটবেলা থেকেই আর কি। তো ছোটবেলা থেকেই আমি এই বার্থডে নিয়ে খুব বেশি মাতামাতি করি। তখন তো এই টাইমটাতে পরীক্ষা চলতো আর আমি কি করতাম, মানে সবাইকে নেমন্তন্ন করে আসতাম। মার স্কুল থাকতো আর মা জানতোই না আমি সবাইকে ইনভাইট করে এসছি, ওরা সন্ধ্যেবেলাতে আসবে। আর তারপরে যখন মা স্কুল থেকে ফিরতো তখন আমি মাকে বলতাম, মা আমি না সবাইকে ইনভাইট করে এসেছি আমাদের বাড়িতে, আমার আজকে জন্মদিন বলে। মা ওই বার্থডে দিনই আমাকে সেই পরিমাণ বকাবকি করতো যে তোর কোনো জ্ঞানকাণ্ড নেই, আমার পরীক্ষা চলছে, আমি এত ব্যস্ত, তোর পরীক্ষা চলছে, তার মধ্যে তুই এই সমস্ত গন্ডগোল বাঁধিয়ে বসে আছিস। তো যাই হোক, বকা টকা খাওয়ার পর মা আর কি করবে, লোকজনকে তো নেমন্তন্ন করা হয়েই গেছে, ওরা তো চলে আসবে, মান সম্মান তো রাখতে হবে। সেই জন্য মা আবার দৌড়দৌড়ি করে সব কিছু অ্যারেঞ্জ করতো আর কি। তো আমার খুব ভালো লাগতো। আর প্রত্যেকবার আমি এই ব্যাপারটা করতাম। প্রত্যেকবার মা ভাবতো যে ওর বার্থডে আছে, ওকে বলবো না, কারণ মার্চ মাস পরীক্ষার টাইম, আমারও পরীক্ষা, মায়ের স্কুলেরও পরীক্ষা। তো সেই জন্য মা ভাবতো কি যে ওকে জানতে দেবো না, বার্থডে দিন ওকে একটুখানি মিষ্টি, একটুখানি পায়েস খাইয়ে দেবো। তো আমি কি করতাম, ডেটটা মনে রেখে দিতাম আর ওই দিনকে ওই রকম কাণ্ড করতাম, সবাইকে ইনভাইট করে চলে আসতাম আর মা পড়তো বিপদে। তো এইভাবেই ছোটবেলা থেকে বার্থডে ব্যাপারটা আমার কাছে খুব একটা মজার, খুব আনন্দের দিন। অনেক কিছুই বলে ফেললাম, করছি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, টাটা। ফোন আমি ঘুম থেকে ওঠা থেকে একটার পর একটা কল আসছে আর সবকটাই ওয়েটিং, মানে আগের জন যে করছে সে পরে ওয়েটিং পাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে আমার। আজকে পুষ্পিতার জন্মদিনে পুরো একদম সকাল থেকে ফোন এসেই যাচ্ছে। আমি এতক্ষণ ভাবছি যে আমার মমতা দিকে সবাই ওকে বলছে, সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করছে, খুব আনন্দ। আমি তারপরে ভাবলাম যে ছোট বাচ্চা আছে, আর আমি তারপরে বাড়িতে গেছে, টিফিনটা নিয়ে এলাম ওর জন্য। আমি এখন এটা এনেছি, ও পেস্ট্রি খেতে ভালোবাসে, তাই পেস্ট্রি আর স্যান্ডউইচ আজকে সকালে ওর মেনু। গরম করে নিচ্ছে একটু। মায়ের হচ্ছে চিজ স্যান্ডউইচ আর আমাদের চিকেন স্যান্ডউইচ, আর ওর জন্য একটা চিকেন মিনি হটডগ এনেছে একটা ছোট, কারণ ও বেশি খেতে পারে না, সেই জন্য ওর জন্য একটা মিনি হটডগ নিয়ে চলে এসেছি। তো দিই ওকে, চলো। আর এই যে পুষ্পিতার সকালের ব্রেকফাস্ট স্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন, এই যে এরা সবাই এই যে মাথা দিয়ে আমার ফেয়ারওয়েল দিচ্ছে। এলাম, ধন্যবাদ। সকালে তোমার ব্রেকফাস্ট, ধন্যবাদ। ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো, এরপরে সারাদিন চলতেই থাকবে টুকটাক তোমার পছন্দের জিনিসপত্র খাওয়া দাওয়া। আজকে একদম ফুল খাওয়া দাওয়া, তাই তো? একদম কোনো রেস্ট নেই তোমার, ঠিক আছে? এরপরে আবার মাও খাওয়াবে। এই যে মা যদিও অলরেডি আমাকে টাকা দিয়ে দিয়েছে, কালকে আমি আগে ব্যাগ ভর্তি করে শপিং করে এনেছি। হ্যাঁ, আবিরও আর মা একসাথে দুটোই হয়েছে, সেটা প্রচুর কিছু জামা কাপড় কিনেছি, তবে তোমাদেরকে সেটা দেখাইনি, যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো। আজকে একটা নতুন জামা কাপড় পরবো, ঠিক এই হচ্ছে ব্যাপার। তো আমার জন্মদিন বেশ ভালোই আমার
প্যাম্পারিং চলছে আর কি। একটা আলাদা গিফট আছে যেটা তোমাকে বলা হয়নি, তাই আরো গিফট আছে? পরে দেখানো যাবে, ওটা সন্ধ্যাবেলা। পরে পরে হ্যাঁ। সবাই দেখতে পাবে। কি কি আছে বলো বলো বলো। ওটা পরে বলা যাবে, এখন বলা যাবে না, পরে। এখন বলা যাবে না, হ্যাঁ, ওটা পরে। ওরা পরে। আমি তো আর থাকতে পারছি না এই সাসপেন্সে যে ঠিক আমার আছে। জন্য কি আছে। তুমি খেয়ে নাও। আর আমার এদিকে আজকে সারাদিন ফোন বাজতে থাকবে। হ্যাঁ। একজনের পর একজন আসছে। ঠিক আছে, আমার খাওয়া কম হচ্ছে না। তাহলে তুমি খেয়ে নাও, হ্যাঁ। পরে আবার কথা হবে তোমার সাথে। ব্রেকফাস্টটা করে নিই, এখন বাজে 12টা, হ্যাঁ, হ্যাঁ। কখন করবো জানি না। ঠিক আছে, চলো। পরে কথা হচ্ছে। একদম। টাটা। A few moments later. আজকে পিজিস কিচেন বন্ধ। আবির বলেছিল বাইরের থেকে খাবার আনবে, আজকে যেহেতু ওর অফিস চলছে, সোমবার খুব চাপ, বেরোতে পারেনি, তো সেই জন্য বাড়িতেই আমরা খাবার দাবার এনেছি, খাবো। মা তো বিরিয়ানি খায় না, তো সেই জন্য মায়ের জন্য একটা থালি অর্ডার করেছিলাম, ডাল ভাত, ওখানে একটা সবজি ভাজা, পাঁপড়, মাছের কারি, চাটনি। এটা হচ্ছে মায়ের খাবার। আর আমরা এখন আমাদের খাবারটা বেড়ে নিই। মা তুমি তাহলে শুরু করো, আমাদের খাবারটা বাড়ছে। ঠিক আছে, সবাই আসো, শুরু করো একসঙ্গে শুরু খাবো। করো শুরু করো। শুরু করছি, আসো অনেকটা না, লেট, একসঙ্গে খাবো। প্রত্যেক দিনই এত লেট হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তুমি খাও আস্তে আস্তে। খাচ্ছি তো, চাল। আর এই যে পুষ্পিতা বসে গেছে খেতে এখন। দেখো, খাও খাও, তোমার ফেভারিট জিনিস, আমি খুব রেগে আছি, তোমার রিকোয়েস্টই বানানো হয়েছে। আমার খুব রেগে আছি, আমি খুব রেগে আছি। কেন? জন্মদিন বার্থডে গার্লকে 4টে পর্যন্ত না খেতে দিয়ে বসিয়ে রেখেছে। এরকম বলো না, তোমাকে আমি অনেকক্ষণ আগেই এনে দিয়েছিলাম। আচ্ছা বলো, তোমরা বলো, আমার জন্মদিনে আমি কি একা একা হাউ হাউ করে খেয়ে নেবো? হ্যাঁ। সবাই না আসলে? হ্যাঁ তুমি খেয়ে নাও। হ্যাঁ, আমার তো একটু জানো কাজে চাপ চলছে, চলো। আমি ওকে ছেড়ে দিলাম যে ঠিক আছে চলো যাও, অফিস আছে যখন বাইরে আর যেতে হবে না, প্রচুর চাপ, বেচারা উঠতেও পারছে না। রাতে নিয়ে যাবো বলছি তো। তো সেটা ছাড় দিতে গিয়ে যে বাড়িতে সবাই একসাথে খাবো, ঠিক আছে চলো, ছোড় দিয়া, এরকম একটা ব্যাপার। তাতেও দেখো 4টার সময় খাচ্ছি, না খেয়ে নাও, কেন এটা খেয়ে আমার বলো। একদম পছন্দ না, আমি খুব ঠিক রেগে আছে ঠিক আছে, রাগ করো না, খেয়ে দিয়ে বলো কেমন তো হচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ। আমি বলেছিলাম খেলি তো যে- না। না, দিবাপির বিরিয়ানি তো আগে খেয়েছি, বন্ধুরা এসেছিল সেই খেলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। খুব ওটাই ও tasty পছন্দ লাগছে। করে, সেজন্য আমি ওটাই। বললাম যে বিরিয়ানিটাই অর্ডার করো, ওটাই বেস্ট হবে, আর কিছু করতে যেও না অর্ডার। জোম্যাটোতে বেসিক্যালি খুব একটা ভালো খাবার আসে না অর্ডার করলেও, তো সেই না, জন্য- সব রেস্টুরেন্ট ভালো না, এটা বলো। হ্যাঁ ওইটাই আর কি। তো যার জন্য ভাবলাম বিরিয়ানিটাই বেস্ট অপশন হবে বাড়িতে খাওয়ার, তো ওটাই। আর ওটা ওর ফেভারিট খাবারও বলতে না আমি পারো। আর কথা বলবো না, অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ, ও খেয়ে নি খেয়ে নি, চলো খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ। ও খেয়ে নিক, এবারে আমিও খেতে বসে যাই, অনেকটাই লেট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আচ্ছা দেখিয়ে দিলাম। হ্যাঁ, পরে তোমাদের সাথে আবার কথা হবে। চলো টাটা। 3,000 years later. এখন আমি আর আমি এখন বেরোচ্ছি একটু বেরো বেরো করতে। এই যে গাড়ি এসে গেছে, তো গাড়িতে চাপি, তারপর আবার কথা হচ্ছে। বিকেলবেলায় আমি আর আবির এখন বেরিয়েছি, একটু মনটা বড্ড কফি কফি করছিল, সেই কারণে দুপুরবেলায় দেখলে তোমরা বেশ একটা হেভি হেভি লাঞ্চ করে ফেলেছি। ও আমাকে বলেছিল যে রাত্রেবেলায় বাইরে খাবো, ভালো কোথাও গিয়ে তোমাকে খাওয়াবো। আমি বললাম যে ওটার কোনো দরকার নেই, দুপুরবেলায় যা খেয়ে ফেলেছি, রাতে আমার অন্য কোথাও আর গিয়ে খাওয়ার ইচ্ছেটা একেবারেই নেই। তো সেটার জন্য বললাম তাহলে চলো কোথাও গিয়ে একটু কফি খাই, স্ন্যাক্স খাই, ওটা ভালো। তুমি যেখানে নিয়ে যাবে সেটা অন্য আরেকদিন জমিয়ে খাওয়া যাবে, ডিনার বলে কথা, একটু হালকা। জন্মদিন, তুমি যেখানে বলবে সেখানেই নিয়ে যাবো। সেটাই, তাই এইটুকুনি একটু ওকে কনসিডার করলাম। কিসের কনসিডার? আমি তো বলেছি চলো। নিয়ে যাবো। কনসিডার তুমি করনি, আমি আর কি করলাম আর কি, যে চলো না, আমারই যখন বার্থডে তো আমার মতোই করাটা উচিত আর কি। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি যখন এই টি শার্টটা পরছিলাম তখন পরার পর মনে পড়লো, আরে তোমার কাছে তো সেম কালারের একটা টি শার্ট রয়েছে, তো পরে নাও, ভালো টিউনিং হয়ে যাবে। অনেক দিন পর আমরা ম্যাচিং করেছি, আগে বেশ এই ব্যাপারটা ছিল, শাড়ি পাঞ্জাবি জিন্স টপ যাই পরতাম আমরা সেম পরতাম আর কি। তো সেটাই আজকে দুজনে টিউনিং করে পরে নিয়েছি, ম্যাচিং পরে নিয়েছি। তো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তাহলে চলো বাই, যেখানে যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে কিন্তু পুরোটাই জানতে পারবে, কোথায় গেছি, খাচ্ছি যাচ্ছি, কি করছি, কতটা মজা করছি। তো
এইসব আর কি। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখা হচ্ছে পরে। আসুন ম্যাডাম, চলো আমরা পৌঁছে গেছি। আমরা এখন এসেছি কফি হাউস নিউ টাউনের। চলো ভেতরে যাই। জলদি সে ফোকাস। বেশ সুন্দর জায়গা, আবার সেই বলবো ফার্স্ট টাইম এসছি। এই নিয়ে 4 বার আমাদের প্ল্যান ক্যান্সেল হয়েছে এখানে আসা। সানডেতে আসবো বলেছিলাম, আবিরের একটু কাজ ছিল সেই কারণে আসা হয়নি। তারপরেও 2 বার ট্রাই করেছি আসা, কিন্তু হয়নি। যাই হোক, ফাইনালি আমার বার্থডে দিনই আসতে পারলাম। চলো এবার ভেতরে যাওয়া যাক। চলো এবার ভেতরে যাই। দুজন তো চলে এসেছি, এখন বসে আছি। অর্ডার দেওয়া হয়ে গেছে, অর্ডারগুলো আসলে খাওয়া শুরু করবো। আর উপরে যেতে পারলাম না, কারণ এখানে আজকে ভিড় কম আছে বলে উপরে বললো যে আজকে হচ্ছে না, নিচেই খেতে হবে সবাইকে। তাহলে ঠিক আছে চলো, উপরে যাওয়া গেল না। উপরে যেতে পারলে ভালো লাগতো বেশি, উপর থেকে জিনিসটা বেশি ভালো লাগে। তো দেখবো যদি ছবি তোলা যায় উপরে গিয়ে, তাহলে তুলে আনবো আর কি। তো ম্যাডাম বসে আছে, অর্ডার দেওয়া হয়ে গেছে, আর দেখছে খালি এদিক ওদিক করে। কী খাওয়া যায় কী খাওয়া যায়। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, সুন্দর অ্যাম্বিয়েন্স, তাই না? অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তোমরা যদি আসো তোমাদেরও ভালো লাগবে। কী এসছে এটা? চিকেন স্যান্ডউইচ স্যান্ডউইচ, উইথ চিপস, পটেটো চিপস পটেটো চিপস। অ্যান্ড টমেটো সস। নাও শুরু করো, শুরু করে বলো কেমন খেতে। কেমন? ভালো? আর এই যে পুষ্পিতা কফি খাওয়া স্টার্ট করে দিয়েছে, স্ন্যাক্স না খেয়েই। আগে ফিঙ্গারগুলো খাও। কফি খাইনি, শুধু পোজ দিয়ে ছবি তুলছিলাম। ও সাবাস সাবাস। ঠিক আছে চলো, আমি এবারে খাই। ওর তো খাওয়া হয়ে গেছে, নাহলে আমারটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। কেমন? সুন্দর ওপরটা দেখো। উপরের জায়গা, বসার জায়গাটা যদি ওপরে পাওয়া যায় তাহলে আমার মনে হয় ওপর থেকে বসে খাওয়াটাই সব থেকে বেস্ট। সব 2x2 এর চেয়ার। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমরা আজকে এসেছি নিউ টাউনের কফি হাউসে পুষ্পিতার জন্য, পুষ্পিতাকে বার্থডে ট্রিট দেওয়ার জন্য। ও তো খেলো না, ও বললো যে ডিনার করব না, তাই ওর পছন্দের একটা জায়গাতে ওকে ইভিনিং স্ন্যাক্সের জন্য নিয়ে এসেছি আমি। কেমন লাগলো তোমাদের এই কফি হাউসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরাও একটু ঘুরে যেতে পারো, খুব সুন্দর জায়গাটা। তো
তো আমাদের তাড়িয়ে কফি দিয়েছে। হাউসের ট্রিপ আমাদের কফি হাউস থেকে তাড়িয়ে দিয়েছে, বলেছে বেরিয়ে যাও, বেরিয়ে না, যাও। না, খাওয়া দাওয়া হয়ে গেছে, এতক্ষণে এখানে বাজে কি কথা, করছো? বাজে কথা বেরিয়ে যাও বলছে। পরে কফি হাউস থেকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ছবি তোলা কিসে, বেরো এখান থেকে। তো এবার বাড়ি ফেরার পালা, চলো আমরা ক্যাবটা হেঁটে হেঁটেই book বাড়ি করি। যাব, হ্যাঁ, কারণ কফি হাউসে খাওয়া দাওয়া করে পকেট ফাঁকা। আবির বললো যে সব চলে গেছে, এবারে হেঁটে বাড়ি চলো। সেই জন্য হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছি। হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আর এই রাস্তাগুলো দিয়ে একসময় অনেক হেঁটেছি। হাঁটতে ভালো লাগে। আমি ভাস্বরদা আমাদের হাঁটা ছিল অ্যামিটি পর্যন্ত, তো আমরা এসছিলাম দাদা তোমাকে মিস অনেকবারই। করছে একটু বাজি মতো গেল। মাই লাভ নিউ টাউন, ঠিক আছে। যাই হোক, এবার বাড়ি ফিরি, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। একটা reels চলো, টাটা। A few moments later. তো অনেকক্ষণ তো আমরা দুজনে চলে এসেছি। তারপরে আমি একটু মাকে নিয়ে বেরিয়েছিলাম বাজারে। মা একটা জিনিস কিনেছে পুষ্পিদের জন্য, সেটা আনতে গেছিলাম মাকে নিয়ে। তো এটা আমিও জানতাম না মা কখন এসব করেছে। তো মা বললো চলো আমার সাথে একটুখানি, সন্ধ্যাবেলা হয়ে গেছে তো বাজার যাবো একটু, আমার সঙ্গে চলো। আমি গেছিলাম, গিয়ে নিয়ে এলাম জিনিসটা। আর মা বললো যে আমি যে জামাটা দিয়েছি সেটা তো পরলি না, সেটা পরে আমাকে একটুখানি দেখা, জন্মদিন আজকে। তো সে এখন গেছে ওই জামাটা পরতে। তো মা আসুক, দাও তোমাদেরকে দেখাচ্ছি কি নিয়ে এসছে মা, ওকে দেবে সেটা তোমাদেরকে দেখাবো। কি ও কোথায় রেখেছো সেটা? লুকিয়ে রেখেছো? ভালো ঢেকে রাখো, ঢেকে রাখো, ঢেকে রাখো। আসছে, এর হয়ে যাবে এক্ষুনি, রেডি হয়ে যাবে, চলে আসবে এক্ষুনি। ওইখানে বসো তুমি। হ্যাঁ বসো, ওখানে বসো, চেয়ারটায় বসো, সে আসুক। কি গো এখনো হয়নি নাকি? কতক্ষণ বসবো? হয়ে গেছে, দাঁড়াও আসছে বলছে। এই যে এই তো, ক্যামেরা। আরে সাবাস। খুব সুন্দর হয়েছে জামাটা। এই যে মা বলছিল যে তুই যে জামাটা কিনলি জন্মদিনে পরবি বললে, জন্মদিনে পরবি বলে, তো সেটা তো একবারে পরলি না। আমি বললাম ওই তো কফি খেতে গেলাম তখন একটা পরেছিলাম না। বললো না আমি যেটা দিয়েছি সেটা পরে আস। তো আবিরের সঙ্গে যখন বেরিয়েছিলাম, ওটাও জুডিও থেকে কিনেছি। তো আগের দিন তোমাদেরকে বলেছিলাম যখন পরবো যেটা তখন বলে দেবো কোনটা জুডিও থেকে নিয়েছি। তো এই টি শার্টটা আর ওই প্যান্টটা জুডিও থেকে নিয়েছিলাম, আর এই ওয়ান পিসটাও জুডিও থেকেই নিয়েছি। তো তো এটা মা দিয়েছে, তো মাকে একবার পরে দেখিয়ে দিলাম। ভালো লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। মৌমি পুতুল। খুব তো মজা। আমার এই সমস্ত চলতে থাকে। এই জামাটা পরে আমি অনেকক্ষণ এখন আয়নার সামনে ঢং। নাটকবাজি হবে, অনেক অনেক ঢং হবে। এটা আমার সেই ছোট্ট থেকে বাবা মা দেখে দেখে চোখ পচে গেছে, এখন বড় দেখছে আর কি। তো নতুন কিছু করলেই আয়নার সামনে সেই ঢং হতেই থাকে। তা দেখে নিয়ে যাও। হ্যাঁ, এবার সে খুব এবারে মা একটা তোমার জন্য জিনিস এনেছে। কি কি? কি আর কিছু নেই, এই জামাটাই পেয়েছিস, এইটাই অনেক অনেক। এর থেকে আর বেশি কিছু দেওয়ার মতো কি না। দাও? কি দিব তোকে? সকালবেলা যে বললে যে তোর জন্য কিছু একটা আছে সারপ্রাইজ। কি সারপ্রাইজ? এই যে এই দেখো, কি এটা? দেখো, খোলো খোলো দেখো। বাপরে, কমলাদি তো সেই ব্যাপার হয়ে গেল। কি দিয়েছে, কি দিয়েছে কেন দেখো। বলো তো, এই রিটায়ার করার পরে আমি প্রত্যেকদিন দুবেলা বলি তো কি বলতেই গো, থাকে তুমি আমার আমায় বলার কিছু দিলে না, এই দাও, এই তুমি দাও, আমায় এই কিছু দাও। দিলে না, তুমি আমায় কিছু দিলে না রিটায়ার করে। এই দেখো বললো যে নে নে, ছুড়ে দিল, দিলাম। ছুড়ে মারলো তোমার মা। তুমি যতই দাও কোনো ব্যাপার আরে না, আমি তো আর কি করছিলাম, তুমি সত্যি কেন ভাবলে? কিন্তু বলা না। আরে আমি তো তোমার পেছনে লেগে আর কি করি। না না, কোনো আর কি দরকার নেই বাবা। কি নিয়ে এসছো? বিশাল কিছু মনে হচ্ছে তো। কই, দেখি দেখি, বুক দেখা ধড়ফড় করছে। কি আছে দেখি। বুঝলে? হ্যাঁ, কি বললে গিয়ে? দারুণ আছে, আমার দারুণ আছে। একটা লকের সহ পুঁথি দিয়ে হার বানিয়ে দাও। বাহ, সুন্দর। ডিজাইনটা কে পছন্দ করেছে? বাসুদেব বলেছে না তুমি করেছো? না, ও দেখালো, আমার ভালো লাগলো, এটা আমি আমি এইটাই খুব নিবো। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমাদেরকেও দেখাই, আর বেশি রাখবো না। এই যে এই দেখো, এই যে পেন্ডেন্ট, বাহ, আর এটা দারুণ তো। হচ্ছে ওই হোয়াইট যে পুঁথিগুলো হয় ওটা দারুণ দিয়ে আছে, আর কি। দারুণ ফাটাফাটি। খুব খুব সুন্দর হয়েছে মা, থ্যাংক ইউ। এই তো বাজার গো। হ্যাঁ, আমি সত্যি মানে বিশ্বাস করে আমি মানে এক্সপেক্টই করিনি যে মা এটাকে সিরিয়াসলি আমাকে গিফট করবে। চলো ঠিকই আছে, খুব ভালো কথা। Happy birthday to you.
সেরা গিফট হ্যাঁ মায়ের দেওয়া। একদম একদম তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই গিফটটা, সব গিফটগুলো, এই ড্রেস, আবিরের ড্রেস, মা যেটা দিয়েছে সব কিছু। প্রত্যেক বছরই হতে থাকে কিছু না কিছু। আগের বার যেরকম শ্বশুর মশাই এই পেন্ডেন্টটা গিফট করেছিল, আগের বার জন্মদিনে বাবা আমাকে এই পেন্ডেন্টটা গিফট করেছিল, মানে সোনা লাভ হতে থাকে জন্মদিনে। সেই খুব ভালো। এখন ঘড়িতে বাজে 11টা, আর আমাদের রাতের ডিনার সবারই কমপ্লিট হয়ে গেছে। চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, সব কিছু গুছিয়ে রাখলাম। তারপর মাকে বললাম তুমি একটুখানি খাবারটা গরম করে নাও, আমি ততক্ষণে সব কিছু একটুখানি গুছিয়ে নিই। ঘরটা পুরো বেরোনোর সময় চারিদিকে পুরো ঝড় তুলে দিয়ে গেছিলাম, সেগুলো এসে একটু করে গুছিয়ে নিলাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর এখন আমি একটু ভিডিওটা এডিটিং করব, তো সেটা নিয়ে এখন বসেছি। তো এই ছিল আজকের একটা সুন্দর বার্থডে ব্লগ। আমার তো খুব মজা হয়েছে। মিলিয়ে আজকের বার্থডেটা জাস্ট ফাটাফাটি ছিল। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ব্লগ। আর যদি তোমাদের এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা পারলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও। এখনো আমাদের চ্যানেল প্রিজিস ডায়েরিকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটাকে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাও প্রত্যেকটা দিন, এটাই আর কি। তো সবাইকে টাটা, গুড নাইট। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।